মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ক্ষুব্ধ ছাত্র জনতার যে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে গতকালকে থেকেই এই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙার কার্যক্রম কিন্তু চলছে। এখনও আমি যেটা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি আছে, তিনতলা দুটি ভবন, সেগুলোতে অবস্থান নিয়েছেন এবং ভাঙচুর চালানো হচ্ছে। যেটা এখন যদিও এক্সকেভেটর মেশিন বা বড় ভারী কোনো মেশিন নেই, কিন্তু হাতুড়ি দিয়ে তারপরে এছাড়াও যে আরও হাতে চালানো যায় এই ধরনের বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। এবং আমি যেটা দেখছি যে তিনতলা ভবনের আশপাশের যে জায়গাগুলো, সেগুলোতে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা অংশ নিয়েছে এবং তাদের ক্ষোভ প্রকাশ করছে। এবং তারা যেটা বলছেন যে এই যে বিগত যে 15 বছরের বেশি সময় ধরে যেই অপশাসন চালানো হয়েছিল, তার ক্ষোভের প্রকাশ কিন্তু এখানে বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। এবং এখানে যে ক্ষমতা এবং দাম্ভিকতা এসব চুরমার হয়ে গেছে তার নিদর্শন এটা তারা যেটা দেখতে পাচ্ছেন। আসলে এটা কিন্তু এই বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন। এবং আমরা যেটা দেখছি যে এখানে কিন্তু আসলে ছাত্র জনতা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন, ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন, দিল্লি না ঢাকা, এছাড়া ক্ষমতা না জনতা, এই ধরনের বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান তারা দিচ্ছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি এই দুটি ভবন, এখানে যেটি ভবন দেখতে পাচ্ছেন, একটি ভবন পুরনো ভবন, ৭১-এর আগে যে ভবনটি হচ্ছিল, এর পরবর্তীতে আরও আরেকটি ভবন হয়েছিল তিনতলা। এই দুটি ভবনেই ভাঙচুর চালানো হয়েছিল, যদিও এখনও ধোঁয়া উঠছে কিন্তু আগুন কিন্তু নেই। এখানে দর্শনার্থীরাও আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং এসে বিভিন্ন মন্তব্য করছেন, ক্ষোভ প্রকাশ করছেন এবং বলছেন যেন এই যে ক্ষমতা এসে ক্ষমতার অপব্যবহার করে যে দুঃশাসন চালানো হয়েছিল, এর ফলে যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল, এ থেকে শিক্ষা নেওয়ার কথা কিন্তু বলছেন। এবং বলছেন যে ক্ষমতার অপব্যবহার করে আর কেউ যেন এই ধরনের অপশাসন দুঃশাসন না চালায়, এটা সাধারণ বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বলছেন। এবং আগামীতে সুন্দর একটি শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশ আরও সামনে এগিয়ে যাবে। এই যে ক্ষতি হয়েছে বিভিন্ন, সেগুলো থেকে দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে, এটা প্রত্যাশা করছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি ছিলাম ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ির সামনে।